নদিয়ার শান্তিপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, মঞ্চ প্রায় তৈরি। রবিবার মাঠ ঘুরে দেখলেন দলীয় নেতৃত্ব ও প্রশাসন। আগামীকাল 6 তারিখ নদিয়ার শান্তিপুর পৌর স্টেডিয়ামে জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বাড়ছে প্রশাসনিক তৎপরতা, পাশাপাশি প্রায় সম্পূর্ণ হয়েছে সভামঞ্চ তৈরির কাজ। জেলা তৃণমূল নেতৃত্ব পরিদর্শন করতে আসছেন মাঠ। রবিবার মাঠ পরিদর্শন করতে আসলেন তৃণমূলের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। এছাড়াও প্রশাসনিক মহলের পক্ষ থেকেও একইভাবে পরিদর্শন করা হয়। মুখ্যমন্ত্রী শান্তিপুরে আসতে চলেছেন, প্রস্তুতি চলছে। আগামীকাল বাংলার সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের পুণ্যমাটিতে আসছে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে নির্বাচনী সভায়। সেই সভাকে কেন্দ্র করে সারা শান্তিপুর একদম উৎসবের মেজাজে। সারা শান্তিপুরের সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তো আছেই, তারা প্রস্তুত যে আগামী কাল বেলা 3টেই আমাদের মুখ্যমন্ত্রী শান্তিপুর পৌর স্টেডিয়ামে আসবে এবং ঐতিহাসিক জনসভা হবে। সমস্ত রেকর্ডকে ভেঙে দেবে আগামীকালের জনসভা। সারা বাংলার সাথে সাথে দিদির বার্তা নিয়ে আমরা শান্তিপুরের মানুষের কাছে যাব এবং আমাদের নির্বাচনে জয় সুনিশ্চিত। আগামীকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুর স্টেডিয়ামে আসছে, তার প্রস্তুতি চলছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মাঠও তৈরি, কর্মীরাও তৈরি, সাধারণ মানুষও তৈরি। আগামীকালের সমাবেশের মধ্যে দিয়ে আজকে বাংলার ওপর যে অত্যাচার চলছে, আজকে এসআইআরের নাম করে যেভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, মানুষ তার প্রতিবাদ করছে এবং তারাও উপস্থিত থাকবে। আগামী দিনে বাংলার মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সেই লড়াইয়ে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে শান্তিপুর থেকে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আমরা আহ্বান জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এন্টারটেনমেন্ট টাইমস, দেখতে চোখ রাখুন রাতদিন বাংলার পর্দায়। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए